আপনি যখন নিউজ অর্গানাইজেশনে কাজ করবেন, আপনি যখন কোনো একটা রিপোর্ট তৈরি করবেন, তখন সবচেয়ে বেশি জরুরি যেই জিনিসটা, সেটা হলো আপনার বিভিন্ন মানুষকে আসলে ইন্টারভিউ করতে হয়, তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য নিতে হয়, হিউম্যান সোর্সের কাছ থেকে তথ্য জানতে হয়, সেটা অন ক্যামেরা, অফ ক্যামেরা, বিভিন্নভাবে। তো আজকে অন ক্যামেরা আসলে ইন্টারভিউগুলো কীভাবে করা যায় এবং সেটার ক্ষেত্রে একজন রিপোর্টারের কী কী জিনিস মাথায় রাখা উচিত এবং কী কীভাবে আপনি প্রশ্নগুলো করবেন এবং তার থেকে তথ্যগুলো নেবেন, তার থেকে সঠিক তথ্যটা আদায় করে নেবেন, আপনার প্রয়োজনীয় তথ্যটা সংগ্রহ করবেন, সেটা নিয়ে আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। একেবারে শুরুতেই যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে সবার আগে মাথায় রাখবেন আপনি যার সাথে ইন্টারভিউ করছেন সে যেন আপনার প্রতি একেবারে কনফিডেন্ট থাকে, আপনার সাথে কমফোর্টেবল হয়। সে যদি আপনার সাথে কমফোর্টেবল না হয় তাহলে কিন্তু আপনাকে সে সঠিকভাবে তথ্য দিতে পারবে না। এই কারণে যেটা সবচেয়ে সহজভাবে যেটা আপনার হেল্প করবে সেটা হচ্ছে যখন আপনি এই ধরনের কারোর সঙ্গে কথা বলবেন তার আগেই আপনি কী নিয়ে কথা বলবেন, কী ধরনের বিষয় আপনাদের আলোচনা হবে, এই সবগুলো সম্পর্কে তাকে একটা ধারণা দিয়ে দেওয়া। এবং তার একরকম ধারণা তো থাকবেই, তার সাথে আপনি যতটা পারবেন তার সঙ্গে ফ্রি হয়ে যাবেন। এবং অবশ্যই যখন আপনি তার সঙ্গে ইন্টারভিউ করবেন তাকে বলবেন সে যেন ক্যামেরার দিকে না তাকায়, সে যেন আপনার দিকে তাকিয়ে কথা বলে এবং আপনিও মনোযোগ দিয়ে তার কথা শুনবেন। আমরা অনেকেই যেটা করি, অনেকেই যারা আসলে রয়েছি এই সাংবাদিকতা পেশার সঙ্গে, আমার সঙ্গে কেউ একজন কথা বলছেন, আমরা ভাবছি যে ক্যামেরা রেকর্ড তো হচ্ছে, তিনি হয়তো ক্যামেরার দিকে তাকিয়ে আছেন, কিন্তু না, আপনি যদি তার কথায় মনোযোগ না দেন, আপনি যদি তাকে না শোনেন, তিনি কিন্তু আসলে কমিউনিকেট করতে পারবেন না আপনার সঙ্গে। আর তার মানে আপনার যারা অডিয়েন্স রয়েছে তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারবেন না। আমরা যেটা করি, অনেকেই মোবাইল টিপি, মোবাইল থেকে আসলে দেখার চেষ্টা করি বা তার সামনে বসে আমরা নোট নেওয়ার চেষ্টা করি। না, এটা কখনোই করা উচিত না। আপনি যখন 1-to-1 ইন্টারভিউ করবেন তখন অবশ্যই আপনি যার ইন্টারভিউ করছেন তার দিকে তাকান, তাকে সময় দিন, তিনি কি বলছেন সেটা মনোযোগ দিয়ে শুনুন। যদি কাউন্টার কোনো প্রশ্ন থাকে, যদি সম্পূরক কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো করুন। তিনি যেন বুঝতে পারেন যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। একমাত্র তখনই তিনি আপনাকে গুরুত্ব দেবেন এবং তার ভেতরের যেই তথ্যগুলো রয়েছে, তার ভেতরের যেই মন্তব্যগুলো রয়েছে, কথাটা রয়েছে, সেটা কিন্তু তখন সে আপনাকে একদম ফ্রিভাবে বলবে। আপনি যদি তার প্রতি মনোযোগ না দেন সেটা কিন্তু সে কখনোই করবে না। এরপরে যেটা আসে যে যেমন আপনি যদি একজন কৃষকের ইন্টারভিউ নিতে যান তখন কিন্তু আপনাকে তার মতো সহজ হয়ে যেতে হবে। আপনি যখন একজন মন্ত্রী বা এরকম একজন বড় পর্যায়ের কারো ইন্টারভিউ নেবেন তখন কিন্তু আপনাকে তার যে ডেকোরাম সেটা মেনটেন করতে হবে। এই জিনিসগুলো যদি আপনি না করেন তখন কিন্তু আপনার সাথে কমিউনিকেশন ভালো হবে না, তখন কিন্তু আপনি তার মতো আসবেন না। আপনি যখন একজন স্পেশালিস্টের সঙ্গে কথা বলবেন তার টপিক নিয়ে, তখন সেই টপিকটা সম্পর্কে আপনার কিছু হলেও ধারণা থাকতে হবে। আপনি যদি সেটা ধারণা না থাকে আপনি কিন্তু সেইভাবে যেমন বুঝবেন না, তাকে ওই ব্যাপারে যেমন প্রশ্ন করতে পারবেন না, একইভাবে আপনি দর্শকদের জন্য, অর্থাৎ যার জন্য রিপোর্টটা তৈরি করছেন তাদের জন্য কিন্তু আপনি সেভাবে সেটা প্রেজেন্ট করতে পারবেন না। আপনি যদি কোনো কিছু না বোঝেন, আগে থেকে পড়ালেখা করে নেন, আপনার এখন চ্যাটজিপিটি আছে, গুগল আছে, অনেক কিছু আছে, শুধু সার্চ করুন। শুধু জানতে চান, আপনার জন্য জানার জন্য অনেক কিছু রয়েছে। তারপরে আপনি যে জিনিসটা বুঝছেন না, তখন যখন আপনি তার সাথে কমিউনিকেট করবেন তখন কিন্তু তিনি আপনাকে হেল্প করবেন। আপনি কোনো একটা জিনিস এভাবে বলতে পারেন যে কোনো একটা নির্দিষ্ট টার্ম আপনি হয়তো বুঝতে পারছেন না বা আপনার দর্শকরা বুঝতে পারবেন না, তখন তাকে বলুন যে স্যার এটা এমনভাবে বলুন যেন সাধারণ অডিয়েন্স যে কেউ এই জিনিসটা বুঝতে পারে। আমি যখন আমার জীবনে দেখেছি, আমি যখন ইন্টারভিউ করেছি, আমি যখন তাদেরকে বলেছি স্যার এটা আসলে সহজ করে বলুন, তখন তারা এতটা সহজভাবে বলেছেন যে আমার অনেক কাজ কিন্তু কমে গেছে। এবং আপনি যখন আপনার সোর্সদের সঙ্গে কথা বলবেন, তাদের সঙ্গে কমিউনিকেট মেনটেন করতে থাকবেন, তখন যে জিনিসটা দাঁড়াবে যে আপনি খুব সহজেই তাদের থেকে অনেক আইডিয়াও পাবেন, নতুন কোনো রিপোর্টের আইডিয়া পাবেন, হয়তো অনেক রিসার্চ যেটা আপনি জানেন না সেই রিসার্চ সম্পর্কে তিনি, আপনার সোর্স হয়তো জানেন, সেই রিসার্চটা আপনাকে তিনি দেবেন। আপনি একটা জিনিস জানেন না, সেটা নিয়ে ভয় পাবার কিছু নেই, সবাই সব কিছু জানবেন না, এটাই স্বাভাবিক। আপনি নতুন কিছু জানার যে আগ্রহ সেটা সবসময় রাখবেন, তাহলেই কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এর বাইরে আরেকটা জিনিস করতে পারেন, অনেক সময় আসলে যাদের ইন্টারভিউ করতে যাই আমরা, তারা পাশ কাটিয়ে যেতে চান, তারা আসলে বিভিন্নভাবে পাশ কাটিয়ে এদিক ওদিক চলে যেতে চান। তখন আপনিও আবার তাদেরকে কাউন্টার প্রশ্ন করুন, তাদেরকে অন্যভাবে প্রশ্নটি করুন, তাদের ভেতরে যাবার চেষ্টা করুন, তারা আসলে কিভাবে বললে এটা আসলে সামনে আনবে সেটা আপনি বোঝার চেষ্টা করুন। তখন দেখবেন যে সে বলবে, আপনি কাউন্টার প্রশ্ন করেন, একটু অন্যভাবে প্রশ্নটা করেন, তার সঙ্গে সহজ হন, তখন কিন্তু আপনি অনেক সহজেই এই ধরনের উদাহরণের ভুরি ভুরি উদাহরণ আছে। আপনি ভালো ভালো ইন্টারভিউ দেখবেন খুব ডিরেক্ট প্রশ্ন কিন্তু সবাই করছে না, বা ডিরেক্ট প্রশ্ন করলেও সেটা এমনভাবে করছেন যেন যার ইন্টারভিউ আপনি করছেন সে যেন কখনোই
আনকমফোর্টেবল না হয়, সে যখন কমফোর্টেবল ফিল করবে না তখন কিন্তু আপনার সামনে সে ওপেন হবে না, সে আপনার সঙ্গে মন খুলে কথা বলবে না। আপনি যখন তাকে বিশ্বাস করিয়ে ফেলতে পারবেন সে ক্যামেরার সামনে আছে না কোথায় আছে, সেটা তখন কিন্তু সে আর ভাববে না, সে আপনার সঙ্গে আড্ডায় চলে আসবে। যখন আড্ডায় চলে আসবে তখনই কিন্তু একেবারে সারফেস লেভেলের তথ্য, একেবারে মূল তার কথা আপনি কিন্তু পেয়ে যাবেন। সেটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং আপনার কাজকে আরও সহজ করে দিবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের পরবর্তী ইন্টারভিউতে যে কোনো ইন্টারভিউ করা সহজ হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। টাটা।